ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। সকলকে জানাই আমার সশ্রদ্ধ নমস্কার। আজ বৃহস্পতিবার, গুণযজ্ঞের দিন। আমরা যারা শান্তি পেতে চাই, মাকে যারা ভালোবাসি, আমাদের নিজের মা, আপনজন, আপনার মা বলে যারা মনে করি, মা শারদাকে, তাই তার কথা একটু শোনার জন্য চেষ্টা করি। মা বলেছে, অন্যের দোষ দেখো না, যদি শান্তি চাও মা। তো আমরা তো শান্তি চাই, তা ঠিক করেছি আমরা সবাই এই বৃহস্পতিবার এই একদিন, প্রত্যেক সপ্তাহের একটা দিন, যে যেখানেই থাকি না কেন, যা কাজ করি না কেন, শুধু অন্যের গুণ দেখব। গুণ দেখাটাই গুণযজ্ঞ। যেমন জপ করা জপযজ্ঞ, গুণ দেখাই গুণযজ্ঞ। গীতাতে একটি সুন্দর শ্লোক আছে, যজ্ঞদানস্তপশ্চৈব পাবনানি মনীষিণঃ। অর্থাৎ যজ্ঞ, দান, তপস্যা এগুলোকে ত্যাগ করলে হবে না। এগুলি আমাদের চিত্তশুদ্ধি করে এবং আমাদের উদ্দিষ্ট পথে পৌঁছে দেয়, সেই জায়গায় নিয়ে যায়। তাই এই যজ্ঞ মানে আমাদের এখন আগেকার দিনে সব স্বর্গে যাবার জন্য যজ্ঞ ছিল, পুত্র লাভের জন্য যজ্ঞ ছিল, বিভিন্ন সব ছিল। কিন্তু বর্তমান যুগে আমরা দেখতে পাই 3 রকম যজ্ঞ। একটি হলো, ভগবান নিজেই বলেছেন, যজ্ঞানাম জপযজ্ঞস্মি। তো জপযজ্ঞ, জপ, একভাবে বসে বসে জপ করছি, তার নাম স্মরণ করছি, এই জপযজ্ঞ সব থেকে বড় যজ্ঞ। তো এই জপযজ্ঞ 1 নম্বর। দ্বিতীয়ত হলো ভূতযজ্ঞ, মানে এই সমস্ত যে ভূত আর তার বিভিন্ন প্রাণী, তাদের একটু সেবা, তাদের একটু খাবার, তারা তো এর উপরেই নির্ভর করে জীবন ধারণ করে। তো সবাইকার কাছ থেকে কেড়ে নিয়ে খাওয়া না করে, একটু যা আমার জুটছে সেখান থেকে অল্প একটু দিয়ে দেওয়া। আমরা দেখেছি ছোটোবেলায় যখন খেতে বসতাম, তখন ওই বাড়িতে বলে দিয়েছে যে একটুখানি রেখে দিতে হয়, একটা গণ্ডূষের জন্য। কী যে গণ্ডূষের জন্য তা নয়, আসলে এটি হলো অন্যান্য জীবজন্তু আছে, তারা একটুখানি পাবে, এই খেয়েই তো তাদের জীবন ধারণ করতে হয়। তো এই ভূতযজ্ঞ, সবাইকে একটু একটু করে যা পেল। আবার আরেকটি হলো এই গুণযজ্ঞ, যেটি আমরা এখন করতে যাচ্ছি। আর দান মানে এখানে সেবা, আমাদের সেবা যজ্ঞের উপর তো দাঁড়িয়ে রয়েছে মিশন, রামকৃষ্ণ মিশন। তো মানুষকে একটু সেবা, শুধু সেবা মানে কি, এখানেও মায়ের কথা, জগতে কেউ তোমার পর নয় মা, জগৎকে আপনার করে নিতে শেখো। আপনার জন তিনি, তার মধ্যে, তাদের প্রত্যেকের মধ্যে সেই ভগবানই রয়েছে, সেই এক চৈতন্য সত্তাই রয়েছে। সেই জন্য আপনজনদের সেবা মানে তাদের ঘরে যখন আমরা কোনো কিছু দেব, তাদের যার যেমনটি প্রয়োজন তাকে সেরকম দেওয়ার চেষ্টা করব। যদি আমার কিছু না থাকে, তাহলে অন্তত তার সঙ্গে একটু ভালো ব্যবহার, তার যতটুকুনি তার সেবা করতে পারি। স্বামীজি বলছেন, নিঃস্বার্থপরতাই ঈশ্বর, আর এই পরার্থপরতা, এইটি তো আর কি, এটি আনন্দ। আর তপ মানে এই সব কাজগুলোই অভ্যাস না করলে করতে পারা যায় না, একদিনে হয় না। আমরা হঠাৎ করে ভাবলাম যে ব্যাস আমি গুণযজ্ঞ আজকে করবো, সবসময় গুণ দেখব, কিন্তু হবে না। এই একটা অভ্যাস দরকার। এই অভ্যাসটাই হলো তপস্যা। প্রত্যেক দিন কনসাসলি, সচেতনভাবে অভ্যাস করাটাই হলো তপস্যা। সব রকম পরিস্থিতিকে অ্যাকসেপ্ট করে নেওয়া, গ্রহণ করে নেওয়া, নিয়ে অভ্যাস করে দেওয়া, এই তপস্যা। এইগুলোই আমাদের দেহ মনকে শুদ্ধ পবিত্র করে তোলে।
আর শুদ্ধ পবিত্র হলে আমরা সেই ঈশ্বরে লাভ করতে পারব, অনন্ত শান্তির অধিকারী হতে পারব। তো আমাদের এই গুণযজ্ঞ সম্বন্ধে বলতে গিয়ে একটি সুন্দর গল্প মনে পড়ছে। একটি যুবক, সে পড়াশোনা করে চাকরির জন্য অনেক চেষ্টা করছে। তা সে একজন সাধুর কাছে এসে প্রণাম টনাম করে বলছে, মহারাজ মনে বড় দুঃখ। তখন সেই সাধু বলছেন, কিসের দুঃখ? আর বলবেন না মহারাজ, এত পড়াশোনা করেও কোনো চাকরি বাকরি নাই। ভালো করে তৈরি হও, পড়াশোনা করো, আরও ভালো করে তৈরি হও, প্রিপারেশন নিলে নিশ্চয়ই পারবে। না মহারাজ, আমি তো তৈরি হয়েছি, আমি যখন রিটেন এক্সাম দিই তখন তাতে পাস করে যাই, কিন্তু যখনই ইন্টারভিউতে যাই তখনই আর হয় না, আর পাই না, ইন্টারভিউতে গিয়ে আর পাই না। তাই বুঝি ইন্টারভিউতে গিয়ে পাও না? না, ওই যে সব বসে আছে না, ওরা সব হচ্ছে গণ্ডগোলের লোক, ওই টাকা পয়সা দিয়ে তারপরে নিজেদের লোক এইসব ঢোকায়, আমাদেরকে কিছুতেই দেয় না বলে অনেকের অনেক দোষ দর্শন শুরু করলো, অনেক কথা বলল। সেই সাধু চুপচাপ শুনল। শোনার পর তাকে বলছে, আচ্ছা ভাই, তুমি কি একটা কাজ করতে পারো? তাহলে দেবে তোমার চাকরি হয়ে যাবে। তখন বলছে, চাকরি হয়ে যাবে? হ্যাঁ। কী করতে হবে? বলে, আগে আমাকে বলো তুমি করবে কি না, করতে পারবে কি না। পুরো একদম যা বলবো, যেমনটি বলবো তেমনটি করতে হবে। বলে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, করবো। বলে, এখন ভেবে চিন্তে রাখো, তুমি তোমার মনকে জিজ্ঞাসা করো, তুমি পারবে তো? যদি চাকরি যদি পেতে হয় তাহলে তোমাকে এটি একদম হার্ড অ্যান্ড সোল চেষ্টা করতে হবে। বলে, হ্যাঁ ঠিক আছে। চাকরি পাবো তো? বলে, হ্যাঁ নিশ্চয়ই। কী করতে হবে বলুন? তখন সে সাধু বললেন, আচ্ছা তুমি এক কাজ করো, তুমি আজ থেকে শুরু করবে, যাকে দেখতে পাবে, যার সম্বন্ধে তুমি কথা চিন্তা করবে বা যার সঙ্গে কথা বলবে, মনে মনে তার শুধু গুণগুলো খুঁজে খুঁজে বার করবে, দোষ নয়, শুধু গুণগুলো খুঁজে খুঁজে বার করবে, তার কি কি গুণ আছে। তুমি এরকম করতে থাকো, 1 সপ্তাহ পরে আমার সঙ্গে দেখা করবে। ঠিক আছে, সে চেষ্টা করছে, হয়তো 1 সপ্তাহ বাদে আবার এসেছে সাধুর কাছে, এসে বলে যে, মহারাজ গুণ তো আমি দেখছি তো, যা যা করছি তো, কিন্তু কোথায়, কিছুই তো হলো না। দাঁড়াও, আস্তে আস্তে একটু সময় লাগবে। আচ্ছা তুমি সকলের গুণ দেখছো তো? বললো, হ্যাঁ দেখছি তো, কিন্তু তোমার ওই যে তোমাকে কষ্ট দিতে বলছো, ও তো আছেই, ওরা তো সবসময়তে আমাকে কষ্ট দিয়ে যায় বলে আবার শুরু করেছে দোষ দেখতে। না, তোমার এখনো হয়নি। তুমি রোজ শুধুমাত্র গুণ দেখবে, সব সময় যে আসবে, যার সম্বন্ধে কথা উঠবে, তার শুধুমাত্র গুণ, দোষ একেবারে কথা মনে এলেও বলবে না, ওটিকে ভুলে যাবে, শুধুমাত্র গুণ দেখবে। আচ্ছা, তারপরে তো আবার 1 সপ্তাহ পরে সে আবার চেষ্টা করছে। তো এইভাবে করছে, কিন্তু সবটা ঠিক মতো হয়ে উঠছে না। তখন এবার সাধু বলল, আচ্ছা তুমি দেখো, এখানে এই যে কুকুরটা ঘুরে বেড়াচ্ছে, এই কুকুরটার গুণ দেখো তো। কুকুরের আর গুণ দেখা যায় নাকি? বললো, না, ওইটা গুণ বার করো, খুঁজে খুঁজে গুণ বার করো। বললো, না পারবো না। দেখো আমি বলছি, দেখো কুকুরটা কি সুন্দর, ও নিজের মতন চুপচাপ নিজের মতন চলছে, কাউকে ডিস্টার্ব করছে না, কত সুন্দর, নিজের খাবার পেলে খাবো, না পেলে খাবো না এরকম ভাব, কখনো কারোর কাছ থেকে ছিনতাইও করে না, কেমন চুপচাপ, তার যখন কোনো কাজ নেই চুপচাপ বসে বসে সে চিন্তা করছে, শুয়ে আছে, ঘুমোচ্ছে, কারোর ক্ষতিও করে না, কত সুন্দর বলে এইভাবে তিনি মহারাজ শুরু করলেন, আরও অনেক কিছু বললেন। নাও তুমি এবার এরকম করে দেখো, প্রত্যেকটি জিনিসের, ওই কুকুর বিড়াল থেকে শুরু করে মানুষটি পর্যন্ত, তাকে তো সুন্দর বলতে তো পারি আমরা, বলো সুন্দর বলো। আমাদের অনেক জায়গায় জড়তা থাকে, সেই জড়তার জন্য আমরা সেই গুণটা বলতে পারি না, তার গুণটা থাকলেও দেখে খুঁজে নিতে পারি না, এটা অভ্যাস। তো
তো সেই ছেলেটিকে এরকমভাবে কয়েকবার অন্য একজন ছেলে এলো, তাকে এর গুণ বল, ধরো এর গুণ দেখো, বার করো। এইভাবে করে করে তাকে অভ্যাস করানো হয়েছে। এবার বলছে, তুমি যেমন পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছিলে তেমন পরীক্ষার জন্য প্রিপারেশান নাও, আর সর্বত্র তোমার বন্ধু, পিতা, মাতা বা যার সঙ্গে কথা হবে তাকে সবসময় বলতে হবে এমন নয়, তুমি নিজের মনে মনে তার গুণগুলোকে বার করবে, করে নিজের মনে মনে বলবে। তো এইভাবে বেশ চলছে, অনেক দিন ধরে চলল। তারপরে একদিন অনেক পরীক্ষাও দিয়েছে, তারপরে অনেক দিন আর তার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি। তারপরে একদিন এসেছে, এসে মহারাজকে প্রণাম টনাম করেছে, করে কিছু টাকা তাকে প্রণামী দিচ্ছে যে মহারাজ আপনি এটা রাখুন, আপনি তো অনেক সময় অনেকের কাজে লাগে দেন, অনেককে দেন, তো এটা রেখে দিন, কাজে লাগাবেন। তুমি এসব টাকা পয়সা কোথা থেকে পেলে? তুমি এখন কি করছো? তুমি তো নিজে তো বেকার। না মহারাজ, আমি একটা চাকরি পেয়েছি। তুমি চাকরি পেয়েছো? যে হ্যাঁ মহারাজ, চাকরি পেয়েছি। কোথায় পেলে? দিয়ে তখন সে বলল, দিয়ে তখন ছেলেটি এবার ইতিহাসটা বলতে চাকরির। বলছে মহারাজ, আপনি যেটা বলেছিলেন আমি সেটা করি, খুব অভ্যাস করি, হয় না, কিন্তু তবুও আমি বলেছি ঠিক আছে, দেখি যা হয় সে যা হোক করে করতেই হবে, আমাকে গুণ দেখতেই হবে। তো এইভাবে করতে করতে আর একটা ইন্টারভিউ এলো। সব ইন্টারভিউগুলোতে পাইনি, যদিও ঠিক মতন করতে পারিনি, কিন্তু শেষের ইন্টারভিউ যেটা দিয়েছিলাম তাতে গিয়েই প্রথমেই যিনি আমার ইন্টারভিউ নেবেন সেইখানেতেই আমি বেশ হাসি হাসি মুখ করে গুণ খুঁজতে শুরু করেছি। তার প্রশ্ন করার আগেই আমি গুণ খুঁজতে শুরু করেছি। তারপরে হঠাৎ করে বললাম, বাহ, টেবিলটা তো খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। নিজের মনে আস্তে আস্তে বলেছি, খুব সুন্দর টেবিলটা, একদম পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে এখানে আপনাদের কাজের কিন্তু সত্যি খুব সুন্দর গোছানো কাজ। তারপরে আরও এইভাবে করতে করতে তখন যিনি ইন্টারভিউ নেবেন তিনি, কি বলছো? আমি বললাম না, অন্য কিছু না, আমি বলছি যে এই এত সুন্দর গোছানো কাজ আপনার, এইটি দেখে আমার খুব ভালো লাগলো, সব জায়গাতে এটা পাওয়া যায় না, কত সুন্দর গোছানো কাজ। দিয়ে এরপর প্রত্যেকটা ক্ষেত্রে তার গুণগুলো দেখে দেখে বলেছি। আর তিনি তারপর আমাকে যা প্রশ্ন করলেন, প্রশ্নগুলো খুব সহজ ছিল, প্রশ্নগুলোর উত্তর দিলাম, আর তার সঙ্গে সঙ্গে ওই অফিসের বা তার নিজের এই সবগুলো অনেক গুণের কথা বলে ফেলেছি। তার সঙ্গে আমার বেশ সম্পর্কটা খুব ভালো হয়ে গেল, এবং সে আমাকে আমার ফোন নাম্বারও নিল আলাদা করে, হ্যাঁ, এবং তারপরে আমি কি করি বা কোথায় সব যাই এটাইতে সব জানলেন, এবং শুনলেন যে আমি এরকম রামকৃষ্ণ মিশনের সঙ্গে মহারাজের সঙ্গে আমার যোগাযোগ আছে শুনে সেও আবার ভক্ত, সে ঠাকুরের ভক্ত। এই সব শুনে তারপরে তার সঙ্গে বেশ সুন্দর আমাদের হয়ে গেল, এবং আমার চাকরিটাও হয়ে গেল। তিনি আমাকে খুব ভালোবাসেন এখনো পর্যন্ত। তা এখন মনে হচ্ছে বোধহয় যে আপনার এই ওষুধটাই বোধহয় কাজে লেগেছে। আমি এখন সকলের গুণ দেখে বেড়াই, এখনো পর্যন্ত করি তাই, যার জন্য সকলেই ভালোবাসে। তো এই গল্পটি, অর্থাৎ যে ফেলিওর হচ্ছিল, এত ফেলিওর হচ্ছিল, কিন্তু তারপর ফেলিওরের পর সাকসেসের মূল গুণযোগ্য। আমরা অনেক ক্ষেত্রেই সংসারের মধ্যে আমাদের সম্পর্কের এরকমভাবে দূরত্ব তৈরি হয়, যার জন্য অনেক অশান্তি ভোগ করে থাকি। স্কুল কলেজেই হোক, কর্মক্ষেত্রেই হোক, বা এমনি রাস্তাঘাটেতেই হোক, যদি আমরা এইভাবে অন্যের দোষটা না দেখে শুধু গুণটা দেখতে পারি, খুব কাছাকাছি হয়ে যায়, আমরা আমাদের অনেক কাছাকাছি চলে আসতে পারি। তাতে দেখা যায় অনেক ক্ষেত্রেই অশান্তি কমে যায়। শান্তি তো নিজের ভিতরেই তো অনেকটা পাওয়া যায়। আমি মায়ের কাছে প্রার্থনা করি আমরা যেন প্রত্যেকেই এই গুণযজ্ঞে সফল হতে পারি, এবং প্রত্যেকেই যেন শান্তি লাভ করতে পারি, এই প্রার্থনা রাখি। সকলকে আবার আমার সশ্রদ্ধ নমস্কার জানাই।
ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।